তোমার এখানে দাঁড়ানো তুমি করে বললাম না তুমি ছোট বোনের মতো কথা। জি অবশ্যই। এখানে দাঁড়ানোর কারণটা দাঁড়ানোর কারণ হচ্ছে আমি গতকাল রাত্রে যখন হচ্ছে আমার পরীক্ষা শেষে হচ্ছে আমি একবার মানে সোশ্যাল মিডিয়াতে যে দেখবো যে কার কেমন পরীক্ষা হয়েছে, আমি বিভিন্ন গ্রুপে হচ্ছে যুক্ত আছে এই জন্য, তখন দেখতেছি যে অনেক জায়গায় হচ্ছে গোলাগুলি হচ্ছে। আরে আন্দোলন হচ্ছে তো গোলাগুলি কি আছে, আন্দোলন মানলে মানলো না হলে না মানলো, পুলিশ লাঠিচার্জ করছে সবকিছু করতেছে। পরে আমি দেখলাম যে এই যে এইসব কারণে গোলাগুলি শুরু হয়েছে। আগে থেকে হচ্ছে র্যাগিং নামক পোকাটা আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে থেকে গিয়েছে, সেটিকে উৎপত্তি না করে এখন আবার নতুন ভাবে হচ্ছে ছাত্রলীগরা শুরু করেছে যে হচ্ছে এভাবে অত্যাচার করার জন্য। আমার নিজের বড় বোন সে হচ্ছে এবার যদি ভার্সিটির প্রথম বর্ষ ভর্তি হয়ে গেছে, মানে এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরু হলে সেও ক্লাস করতে যাবে। আমার বোন সারা জীবন কষ্ট করছে, সে হচ্ছে বোন এখানে এখন বুলিং হলো র্যাগিং হলো যা কিছু তাই হলো, আল্লাহ যদি কপালে নির্যাতন রাখায় একটু সহ্য করলো। এত কষ্ট করার পরে যদি তার কোনো রকমের নিশ্চয়তা না থাকে যে চাকরি পাবে কি পাবে না, আমার বংশের কেউই, আমার একমাত্র হচ্ছে বড় মামা মুক্তিযুদ্ধ ছিলেন, আমার বংশের মানে আমার দাদুর বংশের কেউই হচ্ছে মানে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ছিল না সেভাবে। তাহলে আমাদের এত কষ্ট হচ্ছে, আমরা ফলাফল কি পাবো? আমি শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ি। তোমার এখানে দাঁড়ানোর এক কথায় যদি বলি দাঁড়ানোর উদ্দেশ্যটা কি? এক কথায় দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে কোঠা প্রথা উঠিয়ে নিতে হবে। আমি চাচ্ছি না যে নারী প্রথা থাকুক বা প্রতিবন্ধী প্রথা থাকুক বা যে কোনো রকমের প্রথা থাকুক। আল্লাহ তাকে কোনো প্রতিবন্ধীকে যদি আল্লাহ জন্মগতভাবে প্রতিবন্ধী করে রাখে, তাহলে আল্লাহ নিশ্চয়ই তার কপালে কিছু না কিছু রেখেছে, আমার প্রথার কোনো প্রয়োজন নাই। প্রতিবন্ধকতা আমি এখন মানে উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু হ্যাঁ পাচ্ছি কিছুটা।